الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। জোর বলেন আউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। নেকের কাজে গুনার কাজে স্বাভাবিক থাকে। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পরছে, বোরখা পরা নেকের কাজ, বোরখা ছাড়া। তাহলে বোরখা ছাড়লে আশ্চর্য হই না, বরং বোরখা পরলে আশ্চর্য হই, নেকের কাজে আশ্চর্য। তো দেখছো ছেলেটা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে দাঁড়িয়ে রাখছে। মুসলমানের সন্তান দাড়ির মধ্যে পোষ লাগাইলে আশ্চর্য হই না, বরং দাড়ি রাখলে আশ্চর্য হই। নেকের কাজে গুনার কাজে স্বাভাবিক। বলে দেখছো ছেলেটা ইউরোপে থাকে, টুপি পরছে, আশ্চর্য, ঠিক না? দেখছে ছেলেটা এই এলাকার লিডারের ছেলে, কিন্তু ওর বাবার দলও করে না, ওর বাবার দল ছেড়ে দিস, আশ্চর্য হয়ে গেছে, ঠিক না? যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার
বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলেছে। অনবরত এই মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। আপনাকে আমাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। মাজলিসে ঢুকছিলাম গুনাহ নিয়া, কিন্তু এখানে গুনাহকে ধৌত করা হয়, গুনাহ সাফ করার মেশিন। ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ পাক যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাবে, কোনো গুনাহ থাকবে না, সব সাফ হয়ে যাবে। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, বুখারীর রওয়ায়াত। ফেরেশতারা সাক্ষী থাক, এই মাজলিসের গোটা বান্দাদের গুনাহকে আমি মাফ করে দিচ্ছি। আন্নী কাদ গফারতু লাহুম, সব মাফ। তিবরানির মধ্যে, মাজমাউল জাওয়ায়েদের মধ্যে রওয়ায়াত আসছে, শুধু গুনাহ মাফি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। অনেক দামি মাজলিস, অনেক গুরুত্বপূর্ণ, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমি কোরআনে পাকের সূরার মধ্য থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা আসর। মক্কা অবতীর্ণ হয়েছে। এই সূরার গুরুত্ব অনেক। ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর সাহাবীদের মধ্যে এমন দুইজন সাহাবী ছিলেন যারা পরস্পরে এই সূরা আপোষে শোনাবার আগ পর্যন্ত একে অপরের থেকে বিচ্ছিন্ন হইতো না। একে অপরকে এই সূরা শোনাবার পরে বিচ্ছিন্ন হইতো, এত দামি সূরা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইবনে কাসিরের মধ্যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উদ্ধৃতি নিয়ে আসছেন। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি এই সূরার মধ্যে চিন্তা ভাবনা করে তাহলে যথেষ্ট হয়ে যায়। গোটা দিন, গোটা শরীয়ত, গোটা ইসলাম এর মধ্যে ঢুকানো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কসম শুরু করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এখান থেকে আল্লাহ পাক কসম শুরু করছেন। এর আগে কোরআনের মধ্যে কসম কাটেন নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কসম শেষ করছেন এই এই সূরার মাধ্যমে। এরপর আর কসম নেই। শুরু ফালা ওয়া রাব্বিকা, শেষ ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়া কসমিয়া, কসম কেন করা হয়? কিসের জন্য কসম কাটবেন? কই জজ তো আসামির কাছে কসম করে না, বাদশা তো প্রজার কাছে কসম করে না, বাবা তো সন্তানের কাছে কসম করে না, ওস্তাদ তো ছাত্রের কাছে কসম করে না, বড় তো ছোটর কাছে কসম করে না, বরং ছোট তো বড়র কাছে কসম করে। এইটাই নিয়ম, এইটাই পদ্ধতি। তাহলে আল্লাহ পাক কি ছোট না সবচেয়ে বড়? আল্লাহু আকবার বলেন। আলা কুল্লি শাই,
আলা কুল্লি শাই, সব জিনিসের থেকে, সব সাইড থেকে কে বড়? সব দিক থেকে, সব দিক থেকে আল্লাহ পাক বড় এবং পূর্ণ। আল্লাহ পাকের সিফাত দুই ধরনের, একটা সিফাতে জাতিয়া, সিফাত আফালিয়া। সিফাতে জাতিয়া একটা হলো সিফাতে জাতি, আর সিফাতে সালবি। সিফাতে জাতি ওই সিফাত, তার মধ্যে আবার দুইটা আছে। একটা হলো আল্লাহর সাথে মুত্তাসিফ, কখনোই তার থেকে দুর্বৃত হয় না। আর এক সিফাত যা মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না, ঠিক না? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত ওজুদি, একটা এমন সিফাত গায়রে মুনফারিদ, যা কোনো সময় তার থেকে কি হয় না, বিয়োগ হয় না। যেমন আল্লাহ পাক বাসির, দেখেন, না দেখার গুণে তাকে কখনো স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক সামে, তিনি শুনেন, না শোনার গুণে তাকে কোনো সময় স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক আলিম, তিনি জানেন, মূর্খতার গুণে আল্লাহ পাক কখনো স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক কুদরাত, শক্তিশালী, আত্মের শক্তি, দুর্বলতা তাকে কোনো স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক হাই, তিনি জিন্দা, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। এমন কিছু সিফাত, যেই সিফাত তার থেকে দুর্বৃত হয় না, ঠিক না? তা প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ পাকের এমন কি সিফাত বয়ান করলেন যেগুলো আমাদের মধ্যেও আছে? যেগুলি আমাদের মধ্যেও আছে। আল্লাহ পাক বাসির, তিনি দেখেন, আমরাও দেখি। আপনি বললেন আল্লাহ পাক সামে, শোনেন, আমরাও তো শুনি। আল্লাহ পাক কালাম করেন, কথা বলেন, আমরাও তো কথা বলি। আল্লাহ পাক হাই, জিন্দা, আমরাও তো এখন জিন্দা আছি। পার্থক্যটা কি? আমাদের সিফাত, আমাদের গুণ, এটা নাকিস, এটা কামেল না, পূর্ণ না। কিন্তু আল্লাহ পাকের প্রত্যেকটা সিফাত, প্রত্যেকটা গুণ কামেল। যেমন আমরা দেখি, আল্লাহ দেখেন, কিন্তু আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক দূরেও দেখেন, আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না। আল্লাহ পাক আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। আমরা বুড়া হলে চশমা লাগাতে হয়, আল্লাহ পাকের চশমার প্রয়োজন হয় না। আল্লাহ পাক কেমন দেখেন? 7 তবক জমিনের নিচে একটা কালো পাথর, সেই কালো পাথরের মধ্যে পরমাণু পরিমাণ যদি করার ছোট্ট পিপিলিকা থাকে, সেটা আল্লাহ পাক দেখেন। অর্থাৎ তার দেখাটা পূর্ণ, আমাদের দেখাটা অপূর্ণ। বুঝেন নেই? আমরা এখন জিন্দা, একদমই ছিলাম না, এখন আসি, এক সময় থাকবো না। আর আল্লাহ পাক জিন্দা, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন। সামে, শুনেন, আমাদের শোনা কাছের থেকে হয়, আল্লাহ শোনা দূরের থেকে, কাছের থেকে। যে কোনো জিনিস তিনি শুনেন, ঠিক না? এই গুণগুলি আল্লাহ পাকের কামেল, পূর্ণ। তা বরত্ব আল্লাহর পূর্ণ গুণ, অর্থাৎ বরত্বর যত পূর্ণতা আছে তা আল্লাহর সাথে মুত্তাসিফ। এই গুণে তিনি গুণান্বিত। তার মানে যেহেতু আল্লাহ পাক বড়, তার বাহিরে যাহা কিছু আছে সব ছোট। সব কি? সব ছোট। আমরা সবাই ছোট। আল্লাহ পাক খালেক, তার বাহিরে যাহা কিছু আছে সব মাখলুক। আল্লাহ পাক মালিক, তার বাহিরে যাহা কিছু আছেন সব সব মামলুক, সব গোলাম, সব গোলামের দল। মালিক একমাত্র কে? আমার আল্লাহ। সিফাতে জাতিয়া, উজুদিয়া। আর সিফাতে সালবি, যেই সিফাতে আল্লাহ পাক কখনো গুণান্বিত হনই না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেয়ার গুণ থেকে মুবাররা, তিনি কারোর থেকে জন্ম নেন না, এই গুণ তার মধ্যে নাই।
আমরা জন্ম নেই, এই গুণ আমাদের মধ্যে আছে। আমরা জন্ম দেই, এই গুণ আমার মধ্যে আছে। আল্লাহ জন্ম দেন না, জন্ম নেন না। লা জাওহারা লাহু ওয়ালা জিসমা লাহু। আমার মাওলা পাক রব্বুল আলামিন জিসম নাই, আকৃতি গঠন নাই। যদি আল্লাহ পাকের গঠন মনে করেন তাহলে আমাদের মিসাল আমাদের সাথে সাদৃশ্য হয়ে যায়, কিন্তু আল্লাহকে লা মিসলা লাহু, লা মিসলা লাহু, তার দ্বিতীয় কোনো মিসাল নাই। তিনি লা মিসলা লাহু, তার কোনো মিসাল নেই, উদাহরণ নেই। বুঝেন নাই? যেমন সূর্যর দ্বিতীয় কোনো উদাহরণ নেই, চন্দ্রের দ্বিতীয় কোনো উদাহরণ নাই। চন্দ্র চন্দ্রই, সূর্য সূর্যই। আমার আল্লাহ আল্লাহই, দ্বিতীয় কোনো মিসাল নেই। তা বলতে মানে হুজুর, এই যে আমরা পড়ি তার বাসির, তার কালাম, তার এই সমস্ত হাত, ইয়াদ, এগুলি আমাদেরকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন। লাহু ইয়াদুন লাইসা কামিসলিনা, আমাদের মতো তার না, হাতটা আমাদের মতো না, তার হাত তার মতো। এটা কুদরাত, কিভাবে আমরা জানি না। কি কথা ঠিক না? এর জন্য কেউ যদি আল্লাহ পাকের মিসাল খুঁজতে যান, এটা ভুল। আল্লাহ পাক তিনি তিনার মতোই, তার দ্বিতীয় কোনো কি নাই, উদাহরণ নাই। আল্লাহু আকবার। যেহেতু তিনি বড়, এতক্ষণ আমরা জানি ছোট বড়র কাছে কসম করে, অথচ আমরা জানি আল্লাহ সবচেয়ে কি বড়, তাই তিনি কসম করবেন কেন? এটি হলো প্রশ্ন। ওয়াল আসর কাসামতুল আসর, আমি আসরের কসম খাইতেছি। আসরের কসম এবং জবাবে কসমের মধ্যে সম্পর্ক থাকা চাই। আল্লাহ পাক সময়ের কসম কেন খাবেন? সম্পর্কটা কি? যেহেতু সমস্ত কাজ সময়ের মধ্যে ঘটে বিধায় আল্লাহ পাক সময়ের কসম খাইছেন। কিসের কসম? হ্যাঁ, কেন সময়ের কসম খাইলেন? কেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। কিসের জন্য ভাই? সময় গুরুত্ব বুঝাবার জন্য। সময়টা কি? শোনেন, আমি আজকে আপনাদেরকে একটা নসিহত করব। যদি সময়ের গুরুত্ব দিতে পারেন আপনি কামিয়াব হয়ে যাবেন, আর সময়ের গুরুত্ব দিবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন। এর জন্য তাসাউফের লাইনে একটা তফক আছে, ওয়াক্তুস সাইফ। কি ভাই? ওয়াক্তুস সাইফ, এটা তাসাউফের একটা ভাষা। সময়ের তরবারি, অর্থাৎ যেই কাজ যেই সময় করা উচিত সেই কাজ সেই সময় করতে হবে। সময়ের গুরুত্ব বুঝাবার জন্য আল্লাহ পাক কসম কাটছেন। হে গোটা দুনিয়ার মানুষ, সময়কে কদর করো, সময়ের মর্যাদা দাও, সময়ের প্রতি দৃষ্টি রাখো। খবরদার যদি সময়ের গুরুত্ব না দাও, খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমি দুই একটা উদাহরণ দেব, খুব ভালো মতো বুঝবেন। আমাদের দেশে সময়ের গুরুত্ব নেই, কিন্তু পাশ্চাত্যরা সবচেয়ে বেশি সময়ের গুরুত্ব দেয়। মিটিং 9টায়, আসছি আমরা 12টায়। খাস করে আলেমদের মধ্যে এটা সবচেয়ে বেশি, আলেমদের মধ্যে সবচেয়ে বেশি। খবরদার, 9টায় মিটিং, 9টায় হবে, 1 মিনিট আগে পরে হবে না। সময়ের গুরুত্ব কেন? দেখেন, আপনার হোটেল খুব ভালো, নাম করা, ভোলার মধ্যে সবচেয়ে নাম করা হোটেল, আপনার সবচেয়ে বেশি নাস্তা চলে। আপনি কি ভাবছেন? আমার হোটেল নাম করা, সবাই তো আসবেই। আজকে নাস্তা আমি ফজরের পর করব না, আজকে 9টা থেকে আমি নাস্তা বানাবো। আজকে নাস্তাও সুন্দর হয়েছে, সুস্বাদু হয়েছে, মজাদার হয়েছে। বানাইছেন কয়টায়? কি নাস্তা চলবে না? কারণটা কি? নাস্তা হয়েছে, সময় মতো হয়নি। নাস্তা ঠিকই আছে, সময় মতো ঠিক, সময় ঠিক নাই। এই সময় মতো নাস্তা না হওয়ার কারণে, সময় গুরুত্ব না দেওয়ার কারণে, যদিও সুস্বাদু নাস্তা, কিন্তু আজকে কারি মারা চলে না, সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। আপনি ভালো একজন কৃষক, ভালো কৃষিবিদ, সরকারের থেকে উপহার পেয়েছেন,
কিন্তু প্রত্যেকটা ফসল করার সময় আছে কি নাই? আপনি কি চিন্তা করলেন? আমি যেহেতু খুব ভালো একজন কৃষক, কাজে যেই ফসল যেই সময় লাগাবার দরকার ওই সময় লাগাবো না, অন্য সময় ফসল লাগাইছেন, কি ধান ভালো হবে না খারাপ হবে? কেন আপনার চাষি ভালো, জমিন ভালো, বীজ ভালো, সব ভালো, কিন্তু ফসল খারাপ হওয়ার কারণ কি? সময়ের গুরুত্ব নেই, সময় ঠিক নাই। আপনি খুব ভালো ছাত্র, অনেক ভালো, না যাই না একটু পরে পরীক্ষা দেওয়ার জন্য, অসুবিধা কি? সবই তো পারি, বাস এই যাই যাব করতে করতে ছুটির ঘন্টা বেজে গেছে। এখন আপনি যতই গিয়া বলেন স্যার এমন কোনো প্রশ্ন নাই যে আমি পারি না, আমাকে সময় দেন, আপনাকে সময় দেওয়া হবে? কারণটা কি? আপনার পাস না ফেল? জোরে বলেন। কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? বুঝেন আল্লাহ পাক কেন আসরের কসম খাইছে? আপনার সূরা কেরা সব জানা, কিন্তু এই নামাজ পড়বো, এই পড়তেছি, এই এখনই পড়বো, হাত্তা মাজা তক্তু সুম্মা কাজা, অক্ত চলে গেছে, আসরের সময় শেষ, মাগরিবের সময় শেষ, এশার সময় শেষ, আপনি নামাজ পড়ছেন, হুজুরি কলবের সাথে নামাজ পড়ছেন, সব ঠিক আছে। আমাকে বলেন তো, আপনার নামাজ আদা হলো না কাজা হলো? কি কথা বলেন না কেন? কারণটা কি? কথা বলেন সবাই। হ্যাঁ, সব ঠিক ছিল, সময়ের গুরুত্ব নেই। সব ঠিক ছিল, কিসের গুরুত্ব নাই? সময়ের গুরুত্ব নেই। জানেন এই সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে আপনার নোকসানটা কি হয়েছে, লসটা কি জানেন? আমরা জানি না। এই যে জোহরের নামাজ পড়ব করতে করতে জোহরের সময় শেষ, আপনি জোহরের নামাজ আসরে গিয়া কাজা করছেন, এই যে এক ওয়াক্ত নামাজ আর এক ওয়াক্ত দিয়ে পড়ার কারণে এক হুকবা জাহান্নাম, কয় হুকবা? 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে, শুধু সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। কি ভাবতেছেন কি? শোনেন, আম পাকার সময় আছে কি নাই? কিন্তু আপনি 2 দিন আগে পারলেন, কি আমের দাম পাবেন না? সব পচিয়া গলিয়া যাবে। এই ধান পাকবে, আগে কাটিয়া ফেলাইছেন, ধান কাজ হবে না, সব পচিয়া যাবে। কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? সময়ের গুরুত্ব দাও সন্তানরা। তুমি কি জানো পাশ্চাত্যরা কি সময়ের গুরুত্ব দেয়? জাপানের রেল মন্ত্রী আসবে, তার জন্য 3 মিনিট রেল অপেক্ষা করা হয়েছিল, 3 মিনিট। এর জন্য রেল মন্ত্রীগিরি শেষ। কেন? জাতীয় সময়ের মধ্য থেকে তোমার নিজের জন্য 3 মিনিট সময় ব্যয় করার অধিকার তোমাকে কে দিছে? তারা তো উন্নত কেন? আমার মাওলা কসম কাছে সময়ের, অর্থাৎ তোমার কাছে আমার কাছে সময়ের গুরুত্ব নাই। তাস খেলে হাজারো সময় ব্যয় করতেছি, জুয়ার মধ্যে হাজারো সময় ব্যয় করতেছি, আড্ডা মেরে হাজারো সময় ব্যয় করতেছি। তুমি কি জানো গোটা দুনিয়া চালায় কারা? ইহুদিরা। কারা? মাত্র 1,20,00,000 ইহুদি গোটা দুনিয়ার মধ্যে, মাত্র 1,20,00,000 মাত্র। অথচ প্রত্যেকটা ইহুদি সন্তানদেরকে ইহুদিরা হেফজখানায় যেরকম বাচ্চাদেরকে কঠোর পরিবেশের মধ্যে পালে, ঠিক প্রত্যেকটা ইহুদির বাচ্চাকে তার বাপ মা ওই কঠোর পরিবেশের মধ্যে পালে, কঠোর পরিবেশের মধ্যে। আমাকে সেদিনকে আমাদের ছোট ভাই মুফতি আবুল খায়ের সাহেব বললেন, লন্ডনে গেলাম এক পাড়ায়, এর মধ্যে সবাই বলতেছে এখন আর কেউ যেতে পারবেন না এখানে, যার অনুমতি নেই। কেন? তাহলে ইহুদির বাচ্চারা বের হবে। যদিও খ্রিস্টান কান্ট্রি, গোটা দুনিয়ার মধ্যে রিলিজিয়াম ফুড আছে প্লেনের মধ্যে, রিলিজিয়াম ফুড। ইহুদিরা সুগার খায় না, ইহুদিরাও সুগার খায় না,
যবে কিছু জিনিস তারা খায় না ইহুদিরা। গোটা দুনিয়ার মধ্যে এই কজন ইহুদিদের জন্য রিলিজিয়ান ফুড। গোটা দুনিয়ার স্বর্ণ তাদের কাছে, গোটা দুনিয়ার মাটি তাদের কাছে। এমন কোন একটা ইহুদি বাচ্চা পাবেন না যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে। অ্যান্ড্রয়েড সেট, এই যে বড় সেট আছে না, কোন ইহুদির বাচ্চার কাছে অ্যান্ড্রয়েড সেট নেই, একটা বাচ্চার কাছেও নেই। শুধু তাই নয়, এমনকি ইহুদি সবাই অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে যখন প্রয়োজন, ছোট্ট একটা সেট থাকবে, মোবাইল থাকবে, ছোট্ট মোবাইল, এই মোবাইল ব্যবহার করে। কোনো বাচ্চার কাছে তারা সেট দেয় না ইহুদিরা। শুধু তাই নয়, প্রত্যেকটা ইহুদির সাথে এরকম বাইবেল থাকবে, বাইবেল কিতাব। তাদের ধর্মীয় গ্রন্থ আগে পড়বে, তারপর পড়াশোনা। আর আমাদের মুসলমানের সন্তান প্রথম কোরআনকে জবাই দেবে, ইসলামকে জবাই দেবে, তারপর পড়াশোনা শুরু করবে। এর জন্য 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে মুসলমানরা গোলামি করতেছি। আর ইহুদির বাচ্চারা তাদের কিতাবকে বুকে ধারণ করার কারণে গোটা দুনিয়ার মধ্যে তারা নেতৃত্ব প্রদান করতেছে। জানো না, পড়াশোনা নাই, জানাশোনা নাই, সমস্যাই। গোটা দুনিয়ার মধ্যে একজন ইহুদি পাবেন না যে ইহুদির বিরুদ্ধে গালি দেয়। গোটা দুনিয়ার মধ্যে একজন খ্রিস্টান পাবেন না যে পাদ্রীকে গালি দেয়। হিন্দুদের মধ্যে একজন পাবেন না যে তার ঠাকুরকে গালি দেয়। এই যে দুর্গা পূজার সময় কোন হিন্দু কি দুর্গার বিরুদ্ধে লিখছে কিছু? দেখছেন কোন হিন্দু কালীর বিরুদ্ধে কিছু লিখছে? গণেশের বিরুদ্ধে? বর্তমান তো হিন্দুরা ডাইরেক্ট প্রসাদ পান করতেছে গরুর, তারা গোবর খাইতেছে, গোবর মাখতেছে। কিন্তু আমাকে দেখান তো বাংলাদেশের কোন হিন্দু পণ্ডিত এর বিরুদ্ধে কোন লিখছে, বক্তব্য দিছে? নেই, নেই। অথচ কুলাঙ্গার, কুলাঙ্গার মুসলমানের গোষ্ঠী, কুলাঙ্গার, কুলাঙ্গার, মেধাহীন একটা জাতি, নামধারী মুসলমান, নামধারী এক জাতি মুসলমান। এরা যেরকম হিন্দুরা তার ঠাকুরের বিরুদ্ধে স্লোগান দেয় না, মিছিল করে না, আর কুলাঙ্গার আর গোষ্ঠী আলেমদের বিরুদ্ধে স্লোগান দেয়। বুঝলেন কত সুন্দর প্ল্যান থাকি? কুলাঙ্গারের গোষ্ঠী। যদি আমি প্রশ্ন করি যে বলেন তো মুসলমানের শত্রুকে, আপনি বলবেন ইহুদি। যদি আরে ভাই ইহুদি, অবশ্যই যে না, আগে যে না। যদি প্রশ্ন করি গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, মাগযুব তো ইহুদি, দল তো খ্রিস্টান, এরা তো চরম শত্রু, এতে কোনো সন্দেহ নাই। আপনি তো হিসাব জবাব দিবেন। যদি প্রশ্ন করি মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে, আপনি জবাব দিবেন ইহুদি, তারপর খ্রিস্টান, তারপর মুশরিক। এটা আপনার জবাব, কোরআনের জবাব, হাদিসের জবাব। কথা ঠিক? লেকিন আমি বলবো তারা তো শত্রুই আছে, কিন্তু মুসলমানের সবচেয়ে বড় শত্রু নামধারী মুসলমান। কারা ভাই বলেন? সবচেয়ে বড় শত্রু মুসলমানের, সবচেয়ে বড় শত্রু কারা ভাই? নামধারী মুসলমান সবচেয়ে বড় শত্রু। এর চেয়ে বড় শত্রু মুসলমান জাতির কেউ না। বিশ্বাস হয় না? স্পেনে 950 বছর পর্যন্ত মুসলমানের শাসন ছিল। 950 বছর ধ্বংস হয়েছে কিভাবে? নামধারী মুসলমানের কারণে। আবু দাউদ, আবু আবদুল্লাহ, এই আবু দাউদ, আবু আবদুল্লাহ নামধারী মুসলমানের কারণে ইসলাম ধ্বংস হয়েছে স্পেনের মধ্যে। আপনি কি জানেন জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, গোটা মুসলিম ইতিহাসের মধ্যে যেই পরিমাণ মুসলমান শাহাদাত বরণ করে নাই, এই পরিমাণে শাহাদাত বরণ করছে জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে। আর জঙ্গে সিফিনের মধ্যে শাহাদাত বরণ করছে 90,000 মুসলমান। কত হাজার মুসলমান? 90,000 মুসলমান। আমাকে বলতে পারেন এটা সংগঠিত কেন হয়েছিল? একজন নামধারী মুসলমান। কয়জন? একজন, একজন, আব্দুল্লাহ বিন সাবা।
এই আব্দুল্লাহ বিন সাবা একজন নামধারী মুসলমানের কারণে শুধু জঙ্গে সিফিন, জঙ্গের জামাল নয়, এই যত ফেরকা দেখেন, খারিজি, রাফিজি, মুতাজিলি, জাবরিয়া, কাদরিয়া, মুআত্তিলা, ইসনা আশারি, এই যত ফেরকা দেখেন সমস্ত ফেরকার মূলে এই জঙ্গে জামাল, জঙ্গে সিফিন। একজন, কয়জন? আব্দুল্লাহ বিন সাবা, একজন নামধারী মুসলমান। আপনাদের ধারণা কি ব্রিটিশ সিরাজউদ্দৌলা থেকে দেশ দখল করছে? আপনাদের ধারণা কি ব্রিটিশের সাথে মুসলমান হারছে? নো, নেভার। মুসলমান হারার জাতি না, হারতে পারে না। হারছে কিভাবে? কথা বলেন না কেন? নামধারী মুসলমান মীর জাফর, মীর সাদেক, এই মীর সাদেক মহীশূরের যুদ্ধে টিপু সুলতান, হায়দারের সন্তান টিপু সুলতানের সেনাপতি ছিল মীর সাদেক, নামধারী। এই নামধারী মুসলমানের কারণে হারস। মীর জাফর, সে ছিল সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। কি ছিল ভাই? কি মুসলমান? এই নামধারী মুসলমানের কারণেই সিরাজউদ্দৌলা হারছে, অন্য কোনো কারণে নয়। আজকেও বাংলাদেশে নয়, গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে কারা গালি দেয়? আলেমদেরকে কারা গালি দেয়? কোরআনের বিরুদ্ধে কারা কথা বলে? হাদিসের বিরুদ্ধে কারা কথা বলে? আমার নবীর বিরুদ্ধে কারা কথা বলে? আজকে টুপিকে কুকুরের মাথায় কে রাখে? আজকে দাড়িকে কে অপমান করে? আজকে সুন্নাতকে কে প্রতিপন্ন করে? আজকে মৌলবাদী উৎখাত করার দুঃসাহস কে দেখায়? সব নামধারী মুসলমান, অন্য কেউ। খুব খতরনাক। পন্থী তিনটা। পন্থী কয়টা ভাই বলেন? কট্টরপন্থী, মধ্যমপন্থী, নাইপন্থী, নাকি ভাই? কি কি? মধ্যমপন্থী, নাইপন্থী। কট্টরপন্থী মুসলমান যাদের বলে মৌলবাদ, মৌলবাদ, মৌল যোগ বাদ, এর নাম হল মৌলবাদ। যারা মূলের উপরে থাকে তাদেরকে বলা হয় মৌলবাদ। এটা হলো 1800 ঈসাই সালে ইউরোপের মধ্যে যখন নাস্তিকতাবাদ, খাস করে ডারউইনের থিওরি যখন আবিষ্কারিত হইল, ডারউইন, জীববিজ্ঞানী ডারউইন, তার মূল থিম কি? যে স্রষ্টা বলতে কেউ নাই, বিবর্তনবাদ। বিবর্তনবাদ এটা হলো ডারউইনের মূল থিম, থিওরি, যে স্রষ্টা বলতে কিছু নাই, অটোমেটিকলি প্রাকৃতিক ভাবে দুনিয়া সৃষ্টি, সূর্যের এক খণ্ড থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর লাফাইতে লাফাইতে পশম উঠিয়া ল্যাস পড়িয়া মানুষ হয়ে গেছে। এই যখন ডারউইনের বিবর্তনবাদ জারি হইল তখন নাস্তিকতাবাদ বেড়ে গেছে। তখন খ্রিস্টানদের বিরুদ্ধে ইউরোপ এবং আমেরিকার মধ্যে আন্দোলনের সৃষ্টি হয়, ফান্ডামেন্টালিস্ট এদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে। কারণ কি? তারা মূলের উপরে আছে, তাওরাতের উপরে আছে, কাজে আমরা এটা মানি না। সেই থেকে আজকে নিয়ে আসছে কোথায়? মুসলমানদের মধ্যে। চিন্তা করতে পারছেন? এই আন্দোলন খ্রিস্টানদের বিরুদ্ধে। আমরা বলি যারা ফান্ডামেন্টাল তারাও ফান্ডামেন্টাল না, খ্রিস্টানরাও মূলের মধ্যে নাই। যদি মূলের মধ্যে থাকতো তারা ঈসাকে আল্লাহর পুত্র মানত না। যদি মূলের মধ্যে থাকতো তারা ঈসা মরিয়মকে আল্লাহর স্ত্রী মানত না। মূলের উপরে তিনটা জিনিস, গোটা দুনিয়ার মধ্যে যারা মৌলবাদ তাকে তিনটা জিনিস লাগবে, মূল তিনটা শিকড়। কয়টা শিকড়? আল্লাহকে মানা, কোরআনকে মানা, আল্লাহ রসুলকে মানা। এর মধ্যে যারা পরিবর্তন ঘটে না তাদেরকে মৌলবাদ, আর এর মধ্যে যারা পরিবর্তন ঘটায় তাদেরকে বলা প্রগতিশীল, প্রগতিবাদী। বুঝেন না? এরা কারা?
প্রগতিবাদী, প্রগতিশীল, মানে পরিবর্তন। কি ভাই? আজকে টুপি আছে, কাইল নাই। পশু দাঁড়িয়ে আছে, তস্যু নাই। মসজিদের মধ্যে আল্লাহকে আল্লাহু আকবার বলে, মসজিদের বাইরে গিয়ে শ্রীরাম বলে। মসজিদে আল্লাহ নবীকে পছন্দ করে, মসজিদের বাইরে আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। যারা কট্টরপন্থী তারা মসজিদেও যা, মসজিদের কথা বলেন। আজকে মাহফিল স্টেজেও যা, জনসভার বক্তৃতা, ইলেকশনের সময় যা, ইলেকশনের বাহিরেও, ঘরের মধ্যেও যা, এক, কোনো যে পরিবর্তন নেই। এটা হলো কট্টরপন্থী, একপন্থী, পরিবর্তনশীল না। আর হলো মধ্যমপন্থী। কি পন্থী ভাই? এটাকে যদি আপনি রাজনৈতিক ভাষায় বলতে পারেন, তাই লিবারেল ডেমোক্রেসি। এটা সক্রেটিস, এরপরে প্লেটো, এরপরে অ্যারিস্টটল, এরপরে রুশা। এই যে রুশা, তার থিওরি হলো লিবারেল ডেমোক্রেসি, যখন যেমন তখন তেমন। মসজিদে গেলে টুপিটা মাথায় দেবে, মসজিদের বাইরে টুপিটা। কি কথা বলেন? হুজুরদের কাছে আসলে কোরআন অনুযায়ী বয়ান দিবে, আর হুজুরদের বাহিরে গেলে নাস্তিক অনুযায়ী বয়ান দিবে। প্রগতিশীল, মধ্যমপন্থী, লিবারেল ইসলাম। কি বলেন? ইসলাম মধ্যে লিবারেলও নাই, কঠিনও নাই। কি আছে নাকি? ইসলামের মধ্যে ডিল করার ক্ষমতা কারণ নাই, কঠিন করার ক্ষমতাও কারণ নাই। কোরআনের মধ্যে বাড়ানো কমানোর ক্ষমতা হাদিসের মধ্যে। কাজে কেউ যদি বলে আমি উদারপন্থী, তুমি উদারপন্থী না, তুমি মুনাফিকপন্থী। আমাকে বলেন জ্ঞানীরা, উদারপন্থী হবেন কিভাবে? উদার করে নামাজ 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত করতে পারবেন? রোজা কমাতে পারবেন? হজের মধ্যে ঢিল ঢাল করতে পারবেন? সুন্নাতের মধ্যে কমতে বেশি করতে পারবেন? সুদ মাঝে মাঝে হালাল করতে পারবেন? মাঝে মাঝে মদকে হালাল করতে পারবেন? এর মধ্যে ঢিল ঢাল নাই তো। এটা ভুল বুঝতেছেন কেন? ইসলামের মধ্যে কঠোরও নাই, লিবারেলও নাই। ইসলাম ইসলাম অনুযায়ী আছে। কি কথা ঠিক না? তা যারা মূলের উপরে আছে এগুলো এক পন্থের হল মুসলমান, আর একটা হল মুজাফজাবিনা বাইনা যালিক, লা হাউলায় ওয়ালা হাউলায়। এটা হলো মুনাফিক পন্থী। এরা কোন পন্থী? আর একটা হল নাই পন্থী, এরা কাফের পন্থী। কি পন্থী? নামাজ, রোজা, হজ, কালেমা, কোরআন, আল্লাহ, নবী, নাই পন্থী। আর হলো মুনাফিক পন্থী, মধ্যমপন্থী মুনাফিক। আর কঠোরপন্থী হল মুসলমান। পন্থী 3টা। ভাবিয়া নেন আপনি কোন পন্থী থাকবেন। ক্লিয়ার কাট কথা, কথাবার্তা পরিষ্কার। মসজিদের মধ্যে যাকে আল্লাহু আকবার বলবেন, মসজিদের বাইরে তারই আল্লাহু আকবার বলতে হবে। সোজা হিসাব। মসজিদে যার কাছে সাহায্য চাইবেন, মসজিদের বাহিরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আমরা তোমারই বলেন। আমি যেরকম বলি এরকম বলেন, আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। আমরা না আমি। ইয়াকা হাউস ছিল ইয়াকা আবুদু, আমি তোমার ইবাদত করিতেছি না, আমরা। কি বুঝলেন? আমরা বহু বচন কেন? কি বুঝাইতেছে আল্লাহ? আমিও তোমাকে সেজদা দেই, আমার পুলার দ্বারাও সেজদা দেওয়াইব। আমিও তোমাকে আল্লাহ বলি, আমার মেয়ের দ্বারা আল্লাহ বলাইব। ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করে, আমার কর্মচারী দ্বারা ইবাদত, আমি নিজে ইবাদত করি, আমার জনগণ দ্বারা ইবাদত করাইব। আমি প্রতিষ্ঠানের প্রধান, আমিও নামাজ পড়ি, আমার ছাত্র দ্বারা নামাজ পড়াইব। ইয়াকা, মসজিদও পড়ি এবং পড়ব। মুজারে, মুজারে বর্তমান এবং ভবিষ্যৎ। ইয়াকা বর্তমানও মসজিদে নামাজ পড়তেছি, বাহিরে গিয়েও নামাজ পড়িব।
বর্তমানে রোজা রাখতেছি, আগামী বছর রোজা রাখিব। ইয়াকা না বুধু, তোমারই এবাদত, তোমারই কথা মানি। তার মানি এরকম না আমি মসজিদের বাহিরে তোমার বাহিরে যে হুকুম করবে তার কথা মানব, এরকম ইবাদত হবে না। বরং মসজিদেও তোমার ইবাদত করছি, তোমার কথা অনুযায়ী সেজদা করছি। মসজিদের বাহিরেও তোমার কথা অনুযায়ী চলবো। তোমার বাহিরে যে হুকুম করবে, যদি আমার লিডার হুকুম করে আমি কথা মানবো না, আমার বাবা হুকুম করলে আমিও তার কথা মানবো না। এইমাত্র এশারের নামাজ পড়ছেন না? কি পড়ছেন? 2 হাত জোর করিয়া উজু সহকারে কেবলামুখী হইয়া আল্লাহর সাথে ওয়াদা করছেন, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওয়ানাখলাউ ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওয়ানাখলাউ মাওলা হে, যে তোমার অবাধ্য চলে, তোমার গুনাহ করে, তোমার কথা মানে না, কোরআন মানতে চায় না, হাদিসকে মানতে চায় না, ইবাদত করতে চায় না, যারা তোমার আইনকে অবজ্ঞা করে, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আমি তার সাথে একত্রিত গ্রহণ করলাম, নির্জনতা অবলম্বন করলাম, আমি তার সাথে খাবো না, আমি তার সাথে বসবো না, তার ঘরে থাকবো না, তার বিছানায় আমি যাব না, তার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, যে তোমার সাথে ফিসকে ফুজুরি করে, তোমার কথা মানে না, কোরআন ও হাদিস অনুযায়ী চলে না, চাই সে আমার বাবা হোক। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। আল্লাহু আকবার। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আল্লাহু আকবার। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু। হে আমার নবী, আপনি পাবেন না যারা কিয়ামতকে বিশ্বাস করে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার দিনকে যারা বিশ্বাস করে, যারা মিজানকে বিশ্বাস করে, যারা পুসরাত পারিকে বিশ্বাস করে, যারা কিয়ামতের ভয়াবহ জিনিসকে বিশ্বাস করে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনছে, আখিরাতে বিশ্বাস করে, তাদেরকে আপনি কোনোদিন পাবেন না আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের সাথে মোহাব্বত রাখতে। কাদের সাথে? আল্লাহ রসুলের দুশমনের সাথে কোনোদিন তাকে মোহাব্বত রাখতে দেবে পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, চাই যদিও আল্লাহ রসুলের দুশমন মুমিনের বাবা হোক না কেন, আও আবনাহুম, যদিও আল্লাহ রসুলের দুশমন মুমিনের সন্তান হোক না কেন, আও ইখওয়ানাহুম, চাই তাদের আপন ভাই হোক না কেন, মা হোক না কেন, স্ত্রী হোক না কেন, স্বামী হোক না কেন, শ্বশুর হোক না কেন, চাই তার আপন ভাই হোক না কেন, চাই তার লিডার হোক না কেন, চাই তার উস্তাদ হোক না কেন, চাই তার নেতা হোক না কেন, আল্লাহ রসুলের দুশমনের সাথে মুমিন কোনদিন মোহাব্বত রাখতে পারে না। কারণটা কি? উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। আমার মাওলা পাক রব্বুল আলামিন মুমিনদের অন্তরের মধ্যে ঈমানকে লিখিয়া দিয়েছে, ঈমানকে ঢুকায়া ফেলাইছে। ঈমানের বাহিরে ঈমানের সাথে যা সংঘর্ষ, তার সাথে কোনো আত্মীয়তা নাই। এই মোহাব্বতে পড়িয়া হাজারো সাহাবারা বাপ ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। এই মোহাব্বতে পড়িয়া হাজারো সন্তান তার মা ত্যাগ করিয়া মুসলমান হয়ে গেছে। এই ঈমান অনুযায়ী চলার কারণে হাজারো মুসলমান আগুনের মধ্যে দগ্ধ হইয়াছে। এর কারণে হাজারো মুসলমান জেলের মধ্যে থাকছে। এর কারণে হাজারো মুসলমান ফাঁসির মধ্যে ঝুলিয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। আর ভাবে ঈমান ছাড়ে নাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করিতেছি, তোমার ইবাদত করিব। কাজে মুমিন অন্য কারো ইবাদত করতে পারে না। মুমিনের কাছে একমাত্র বড় কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারার দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, সম্মান দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, বিজির করার থেকে আমার মাওলায় বড়, রেজাকের দিক থেকে আমার মাওলায় বড়।
বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, মারার দিক থেকে আমার মাওলায় বড়, আলা কুল্লি শাই জান্নাতে নেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জাহান্নামে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়। আমার মাওলায় এমন মাওলা, আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ, যারা আমার মাওলাকে নিয়ে কবরে যাবা, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের পুসরাত, তাদের কোনো হুঁশ থাকবে না। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে ধরো মাওলায় কই, আমার মাওলায় কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পুসরাত সেকেন্ডের মধ্যে পারি দেওয়ার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার প্রেমবাজি বাবারা, এ হারাম করের দলেরা, এ দুনিয়ার পাগলের দ্বারা দুনিয়া কিছু না, একটা স্বপ্নের জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে চেহারা আমাদের দাড়ি উঠলো, আবার কবে কালো দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করলো। চোখের পাওয়ার অরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে, কে শক্তি রহিত করিয়া ফেলাইতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগল গুলি হাঁকাইতে হাঁকালে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না খুঁজে মাওলার কবরে যাও। নাফরমানের কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চড়ে এক পাথরে ঘাটে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবর জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ 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 আল্লাহ। যেরকম বিজ্ঞ ডাক্তার রোগীর চেহারা দেখলে বুঝতে পারে কোন ধরনের রোগের জার্ম তার মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতের বিভিন্ন তাফসীর করছেন। যারা দুনিয়ার মধ্যে হারামখোরদের চেহারা কিয়ামতের ময়দানে শুয়ারের সূরত হইয়া যাবে। যারা হিংসা আজাদ করবে তাদের চেহারা কুত্তার সূরত হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যারা বেনমাজি তাদের চেহারা আলকাতার মতো কালো হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জেনাকার পুরুষের চক্ষুদের মহিলাদের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষুদের পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে বড় হইতে থাকবে, বাচ্চা প্রসব হবে না, যন্ত্রণা সহ্য করতে পারবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কাজে আমার যুবক বাবারা, এ আমার পর্দালে মা বোনেরা, সময় চলিয়া যাইতে আছে, তওবা করার সময় চলিয়া যাইতে আছে, তওবার সময় চলিয়া যাইতে আছে, তওবার সময় চলিয়া যাইতে আছে। সময়ের গুরুত্ব দাও। তুমি ভাবছো আগামীকাল তওবা করবা, আগামীকাল তওবা করবা, আগামীকাল তওবা করব। তুমি কি জানো কোন হায়াত সবচেয়ে দামি, কোন হায়াত সবচেয়ে নিকৃষ্ট? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই হায়াত সবচেয়ে দামি যে হায়াত লম্বা হবে, তার মধ্যে নেকও বেশি হবে। এই হায়াত সবচেয়ে দামি হায়াত, ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত যে হায়াত লম্বা হবে, গুনাহও বেশি হবে।
কাজে আজকেই তওবা করিয়া ফেলো। আমি আর নামাজ কাজা করব না, আমি আর রোজা ছাড়ব না, আমি আর বেপর্দা হব না, আমি আর খোদাদ্রোহী থাকব না, আমি আর দাড়ি কাটবো না, আমি আর সুদ খাইব না, আমি আর ঘুষ গ্রহণ করব না। আল্লাহ না করুক তওবা না করি মাওলার কবরে যাও। জাহান্নামে দেখুন আল্লাহ পাকে এমন কঠিন, এমন মারাত্মক জাহান্নাম তৈয়ার করিয়া রাখছে। আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়াল আফিদা। জাহান্নামের আগুন এত মারাত্মক, এত কঠিন আগুন, শরীরের যে কোনো জায়গা লাগার সাথে সাথে ধাউ ধাউ করিয়া কলিজা পুরিয়া সারকার হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোক পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতারে এই নাফরমানকে কত নেয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নেয়ামত খাইয়া লইছে, আমার হুকুম মানে নাই, ওদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাআন নিফাকা। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামূলক পানি এবং পুজ ডক ডক করে গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বৃষভ জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। আমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন মাফ করিয়া তওবা নসিব করিয়া ইসলাম ফের রাখিয়া ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় দিয়া দেয়। আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। আল্লাহ পাক সবাইকে কবুল করিয়া নেন।